মাঠের একপাশে গুচ্ছ করে রাখা ছোট তরমুজের চারা। একটু এগুলেই বিস্তীর্ণ জমি জুড়ে সারি সারি কচি চারা রোপণে ব্যস্ত চাষিরা। কারো হাতে কুদাল আর কারো হাতে রাসায়নিক সার। সদ্য রোপণ করা চারার গোড়ায় দেয়া হচ্ছে সার। নতুন ফসলের স্বপ্নে মুখর উপকূলীয় এই মাঠে কর্মচাঞ্চল্যের কোনো কমতি নেই। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই নীরবে তৈরি হচ্ছে এক গভীর সংকট। অধিক ফলনের আশায় মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাটির স্বাভাবিক উর্বরতা। উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক পরিসরে তরমুজের আবাদ হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৌসুমী চাষিরা এসব জমিতে তরমুজ চাষ করছেন। কৃষি বিভাগের সুপারিশ অনুযায়ী প্রতি শতক জমিতে সর্বোচ্চ 2 কেজি 831 গ্রাম রাসায়নিক সার ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তরমুজের এসব জমিতে অনেক চাষি ব্যবহার করছেন 9 থেকে 12 কেজি পর্যন্ত, অর্থাৎ সুপারিশের থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি। অন্যদিকে জৈব সার ব্যবহার প্রায় হচ্ছে না বললেই চলে। আমরা আগে মনে করেন অনেক খেসাই ডাল দিতাম, আবার মুগের ডাল দিতাম। এই ডাল দেওয়ার মনে করেন এখন আমরা দিতে পারি না তরমুজের কারণে। তরমুজ চালারা মনে করেন জমির দাম অনেক বৃদ্ধি করে গেছে। আমরা আগে জমিন কিনতাম 1.5 কোর 7, 8 আর 8,000, এই জমির এখন 50, 60, 70। এতে সার দেওয়ার কারণে জমির উর্বর শক্তি কমে যায়, ফসল পরে ফসল নষ্ট হয়ে যায়। এই জন্য ধান চাষ আগে আমরা পরবর্তী 1 মণ 10 মণ ধান পাইতাম, এখন হ্যাঁ তো ধানও তখন পাইতেছি না। সার দিতাম মনে করেন 1 বস্তা দিতাম কানিতে, আর এখন সার দেয় 40-45 বস্তা। সেই জন্য আমার খেত খোলা নষ্ট হয়ে যাইতে আছি। এখানে সাদা সার, লাল সার, কালা সার, দস্তা, সালফার, এই বাজে পদের সার, ওষুধ দেওয়া নিয়ে আমার জমি জমা সব নষ্ট হয়ে যাইতে আছে। প্রতি কানিতে 40 থেকে 45 বস্তা সার লাগে। ইউরিয়া, এমওপি, জিপ সার, এই হলো সার। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে বাউফল উপজেলায় প্রায় 4,500 হেক্টর জমিতে তরমুজের চাষ হচ্ছে। মাঠ পর্যায়ের এই অতিরিক্ত সার প্রয়োগের ফলে এই অঞ্চলের মাটির গুণাগুণ দ্রুত নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে ধান সহ অন্যান্য ফসলের ফলন। বিপাকে পড়ছেন প্রান্তিক চাষিরা। সার দিলে গাছটা তরতাজা থাকে, গাছের মান ভালো থাকে, কালো থাকে। যদি না গাছটায় তাতে তরমুজ বড় হইবে না। সারটা গতিকে তরমুজ বড় হয়। অন্য ফসল দীর্ঘমেয়াদ, আর তরমুজটা 3 মাসের ফসল। 3 মাস বা 3.5 মাসের মধ্যে ফলটা পরে। একটা গাছে আমরা ধরেন 15 কেজি, 20 কেজি, 22 কেজিতে আমার একটা ফল হয়। তবে সারের শক্তিতেই হয়, অন্য কিছুতে হয় না। এই জন্যই সারটা বেশি লাগে। পানিতে 80 করায় 45-50 এর বস্তা সার লাগে। সার দেই, ইউরিয়া দেই, হাপার ড্যাপ, হাপার টিএসপি, জিপ সার, এমওপি। 70-80 দিনের মধ্যে ফলন পাওয়া যায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুল হক জানান, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির পিএইচ কমে যাচ্ছে। এতে উপকারী অণুজীব ও জৈব পদার্থ নষ্ট হয়ে জমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে। অতিরিক্ত সার প্রদানের ফলে জমিতে মাটির যে উর্বরতা এর একটি ভারসাম্যহীনতা নষ্ট হয়ে যায়। কিছু এলাকা অতিরিক্ত মাত্রায় উর্বর হয়ে যায়, কিছু এলাকায় উর্বরতা অত্যন্ত কমে যায়। এর ফলে কৃষকেরা যখন নিজেরা যখন তাদের ফসলে সার প্রয়োগ করতে যায়, সেই সার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নিতে অনেক অসুবিধা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন জানান, কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে অধিক ফলনের আশায় এক শ্রেণীর চাষির মধ্যে অতিরিক্ত সার ব্যবহারের প্রবণতা বাড়ছে। সরজমিনে আমরা মাঠে ঘুরে দেখেছি কৃষকরা তরমুজে প্রয়োজনের তুলনায় অধিক সার ব্যবহার করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। তারা মনে করেন বেশি সার দিলেই বেশি ফলন পাওয়া যাবে। আসলে এটি সত্য নয়। সুষম মাত্রার সার ব্যবহার করার মাধ্যমে ভালো ফলন পাওয়া সম্ভব, সাথে সাথে সারের অপচয় রোধ করা সম্ভব। আমরা কৃষি বিভাগ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কৃষকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে উপকূলীয় কৃষি জমি ও টেকসই কৃষি ব্যবস্থা বড় হুমকির মুখে পড়বে। মাটির উর্বরতা রক্ষায় সুষম সার ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।